সামনে রথযাত্রা। আপনাদের সকলকে জানাই রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা। আর রথযাত্রায় রথ টানা ছাড়া জিলিপি এবং পাঁপড় ভাজা খাওয়াও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আর এইবারের রথযাত্রায় যদি জিলিপিটা দোকানের না হয়ে আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন তাহলে মন্দ হয় না বলুন। আর এই পদ্ধতিতে যদি আপনারা বাড়িতে জিলিপি বানান তাহলেও হবে এটি দোকানেরই মতো। তাহলে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, মা কাকিমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। জিলিপি বানানোর জন্যে প্রথমে এখানে নিয়ে নেওয়া হয়েছে 2 কাপ ময়দা এবং তাতে দিয়ে দেওয়া হচ্ছে হাফ চামচ বেকিং পাউডার। এবং প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দেওয়া হচ্ছে রুম টেম্পারেচারে থাকা জল এবং প্রয়োজন মতো জল দিয়ে ব্যাটারটা ঠিক এই রকমভাবে বানিয়ে নিতে হবে এবং একে রেখে দিতে হবে আধ ঘন্টার জন্যে চাপা দিয়ে। আর যতক্ষণ এই ব্যাটার তৈরি হয় ততক্ষণ দেখে নেওয়া যাক জিলিপির জন্যে পারফেক্ট চিনির শিরা বানানোর রেসিপি। এই রকমভাবে চিনির শিরা বানালে জিলিপির মধ্যে খুবই তাড়াতাড়ি এই শিরা ঢুকে যায় এবং স্বাদ খুবই ভালো আসে। আর এই জিলিপি ক্রিস্পি থাকে অনেকটা সময় পর্যন্ত। প্রথমে চিনি নিয়ে নেওয়া হয়েছে এবং এই চিনিকে শুকনো খোলায় গরম করে নেওয়া হচ্ছে, লো ফ্লেমে করা হচ্ছে। এখন এই চিনিকে ক্যারামেলাইজ করে নিতে হবে। এই রকমভাবে নাড়াচাড়া করতে করতেই দেখবেন চিনি নিজের থেকেই গলে যাচ্ছে এবং চিনির রং বদলে যাচ্ছে। এই রঙের জন্যে এতটাই সুন্দর হবে জিলিপির রং এবং স্বাদও হবে খুবই ভালো। এরপরে এতে দিয়ে দিতে হবে 1 কাপ চিনি। প্রথমে ক্যারামেলাইজ করার জন্য 1 কাপ চিনি ব্যবহার করা হয়েছিল আর দ্বিতীয়বার ব্যবহার করা হয়েছে আরও 1 কাপ চিনি। মোট 2 কাপ চিনি ব্যবহার করা হয়েছে। তারপর ওই চিনিকে গলিয়ে নিয়ে দিয়ে দিতে হবে 2 কাপ জল, থেতো করে রাখা এলাচ এবং হাফ লেবুর রস। লেবুর রস দেওয়ার জন্যে চিনি আর জমাট বাঁধবে না এবং এলাচের জন্য একটা সুন্দর ফ্লেভার আসবে। দেখুন অন্যদিকে জিলিপির ব্যাটার একেবারে রেডি। এখন এই ব্যাটারকে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দিতে হবে ইনো। ইনো দেওয়ার জন্যে কিন্তু খুবই সুন্দর ফুলে থাকবে এই জিলিপি। আর ইনো দেওয়ার পর কিন্তু খুব একটা বেশি নাড়াচাড়া করা যাবে না। মোটামুটি ইনোটাকে পুরো ব্যাটারের মধ্যে একবার মিশিয়ে নিতে হবে আর তারপরে একে ভরে নিতে হবে এমন একটা বোতলের মধ্যে যার মুখের কাছে সরু ফুটো আছে। আমাদের এখানে একটি সসের বোতল ব্যবহার করা হয়েছে। আপনাদের বাড়িতে যদি এরকম বোতল না থাকে সেক্ষেত্রে আপনারা জিলিপির এই ব্যাটারকে একটি পলিথিন প্যাকেটের মধ্যে ভরে নিয়ে সেই পলিথিনের একদম কোণের দিকে ছোট্ট করে ফুটো করে নিয়ে তেলের মধ্যে জিলিপির শেপ বানাতে পারবেন। কোনো সমস্যাই হবে না, বরং ভালোই হবে। দেখুন আমাদের এখানে জিলিপি ভাজা হয়ে গেছে। এই জিলিপি কিন্তু তেলের মধ্যে দিতে হবে। তেলের টেম্পারেচার খুব একটা বেশি থাকলে হবে না। আর এই জিলিপিকে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে পাশে সঙ্গে সঙ্গে বানিয়ে রাখা চিনির শিরার মধ্যে। আর এই চিনির শিরায় দেওয়ার পরে 5 মিনিট রাখতে হবে আর তারপর এই শিরা থেকে তুলে রেখে দিতে হবে, নইলে জিলিপি কিন্তু অনেকটা বেশি শিরা সোক করে নিতে পারে। সেক্ষেত্রে এই জিলিপি কিন্তু বেশিক্ষণ ক্রিস্পি থাকবে না, খুব তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের এখানে সমস্ত জিলিপি পরিবেশন করার জন্য একেবারে রেডি। এই জিলিপি খেলে কিন্তু কোনো রকম গ্যাস অম্বলের সমস্যা থাকে না। আর এই জিলিপি বাড়িতে বানানো হলেও স্বাদ কিন্তু কোনো অংশে দোকানের থেকে কম নয়। তাহলে আর দেরি কেন, সামনে তো রথযাত্রা এসেই গেছে। এইবারের রথযাত্রার জিলিপিটা বাড়িতেই বানান এবং সবার সাথে এর স্বাদ ভাগ করে নিন। এই রকমই নিত্য নতুন রেসিপির জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।